একজনের প্রশ্ন করেছেন যে জঙ্গিরা জেহাদের কেতালের কথা বলে, আপনাদের বইয়ের মধ্যেও জেহাদ কেতালের কথা আছে, আপনাদেরকে জঙ্গি বলা হবে না কেন? এটা কোনো একটা যুক্তির কথা হইল? বাংলাদেশের একজন বিখ্যাত ডাকাতের কথা বলেন তো, যার ফাঁসি হয়েছে। এরশাদ সিকদারের কান কয়টা ছিল? তা আমার কয়টা? এরশাদ সিকদারের নাক কয়টা ছিল? আমার কয়টা? আর এরশাদ সিকদারের চোখ কয়টা ছিল? আমার কয়টা? তাইলে বস মিলাই দেন। এবার এরশাদ সিকদার আমি আর হুবহু। এরশাদ সিকদারও বাংলা কথা কইতো, আমি বাংলা কথা কই, মিলে গেছে, মিলাই দেন। এগুলো বোকার মতো প্রশ্ন, বুঝছেন? আমাদের বইতে জেহাদ কেতাল আছে, আল্লাহর কোরআন, এই কোরআনে ইমানের পরেই সর্বাধিক আলোচ্য বিষয় জেহাদ। শত শত জেহাদের আয়াত, কেতালের আয়াত। রাসূলের সারা জীবন কেতাল করেছেন, যুদ্ধ করেছেন। রাসূল সমরনায়ক ছিলেন, রাষ্ট্রনায়ক ছিলেন, প্রধান বিচারপতি ছিলেন। তিনি একটা নতুন নবগঠিত জাতির নেতৃত্ব দিয়েছেন। আপনি ইসলামের কথা বলবেন, ইসলামের ইতিহাস লিখবেন, রাসূলের জীবনী লিখবেন, জেহাদ কেতাল বলবেন না? বলবেন না? সবচেয়ে বড় কথা হলো, কেন জেহাদ, কি জন্য জেহাদ? আকীদা মহা গুরুত্বপূর্ণ। আমাদের বইতে জেহাদ কেতালের কথা আছে বলেই আমরা জঙ্গি হয়ে গেলাম। 26 বছর হিজবুত তৌহিদের রেকর্ড কি? যে পরিমাণ ভূমিকা হিজবুত তৌহিদ জঙ্গিবাদের বিরুদ্ধে রেখেছে, নিজের টাকা খরচ করে নারী পুরুষ মিলে লক্ষ লক্ষ সভা সমাবেশ করেছে। বাংলাদেশ যেন জঙ্গিবাদ দ্বারা আক্রান্ত না হয়। জঙ্গিবাদের ক্ষতিকর দিকগুলা কি কি? হিজবুত তৌহিদ পুস্তক, বই, পত্রিকা, হ্যান্ডবিল সংকলন প্রচার করেছে, তুলে ধরেছে। হিজবুত তৌহিদ পরিষ্কার বলে দিচ্ছে কেতাল কেন, কেতাল কি জন্য করতে হবে, কেতালের প্রয়োজনীয়তা কি। 1971 সালে বাংলাদেশের মানুষ কি যুদ্ধে চলে গেছে? কে যুদ্ধে যেতে চায়? যুদ্ধ মানে কি? কান্না। যুদ্ধ মানে কি? স্বজন হারানোর বেদনা। যুদ্ধ মানে কি? এতিম হওয়া, বিধবা হওয়া। যুদ্ধ মানে কি? রক্তপাত। কে যুদ্ধ চায়? হ্যাঁ, 70-এ নির্বাচন হলো, বাংলাদেশের জনপ্রতিনিধি 95% ভোট পেলেন, পাকিস্তানের ক্ষমতা দিল, তখন বাঙালি বাধ্য হয়ে যুদ্ধে গেছে। কোরআনে আল্লাহ রব্বুল আলামিন মোমেনদেরকে কেতালের কথা বলেছেন কেন? মানব জীবনে এই 70 দিন প্রতিষ্ঠা করে মানব জীবন থেকে যাবতীয় অন্যায়, অবিচার, অশান্তি দূর করে দিয়ে ন্যায় বিচার, সুবিচার প্রতিষ্ঠা করার জন্য। সুবিচার প্রতিষ্ঠার, মানবাধিকার প্রতিষ্ঠার, সাম্য প্রতিষ্ঠার এই বার্তা নিয়ে আমেরিকা উড়ে এসে পুরো ইরাক ধ্বংস করে দিল। বলল আমরা সুবিচার প্রতিষ্ঠা করব, আইনের শাসন, রুল অফ ল প্রতিষ্ঠা করব। করছে? আফগানিস্তান মাটির সাথে মিশাই দিছে, বলছে এটা জঙ্গলি শাসন ব্যবস্থা, আমরা রুল অফ ল, আমরা শাসন ব্যবস্থা করব, আমরা আইনের শাসন, ডেমোক্রেসি প্রতিষ্ঠা করব। কোথায় ডেমোক্রেসি? তাই আমেরিকা কি ওরা কেতাল করেনি? তাই কেতাল দুই প্রকার, জেহাদ দুই প্রকার। একটা হলো ফি সাবিলিল্লাহ, আর হলো সাবিলে তাগুত। হ্যাঁ, তাগুদের পথে লড়াই করেছে, ওকে, ওটা তো কেতাল। আমাদের বইয়ে জেহাদ কেতালের কথা আছে বিদায় জঙ্গি হয়ে গেল এই দাবি, এটা হলো প্রোপাগান্ডা। আমাদের কোনো অন্যায় দেখলো না, কোনো আইন ভঙ্গ নাই, কিচ্ছু নাই। হিজবুত তৌহিদ মানবতার কল্যাণকামী। এইবার বইয়ের মধ্যে কেতাল আছে, তো কেতাল যদি আমাদের বইয়ে থাকে, কোরআনের মধ্যে আছে শত শত আয়াত। আমরা শুধু আল্লাহর কথা তুলে ধরছি, আমরা শুধু নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনী আলোচনা করছি। তবে আকীদা আমরা বলেছি, ব্যক্তি পর্যায়ে, সংগঠন পর্যায়ে কেতাল হবে না। আমি ব্যক্তি, আমরা একটা রাষ্ট্রের আন্ডারে বাস করছি, আমি কি করতে পারি? রাষ্ট্র কর্তৃক প্রদত্ত অধিকার আমি ভোগ করতে পারি বা প্রয়োগ করতে পারি। রাষ্ট্রকে আমি বলতে পারি যে আপনাদের এই এই বিধানে শান্তি আসবে না, আমি বিকল্প প্রস্তাব দিতে পারি। এই প্রস্তাব অন্য মতাদর্শীরাও দিচ্ছে, এটা আমার অধিকার, বলতে পারেন সাংবিধানিক অধিকার, বলতে পারেন আমার মানবাধিকার, এটা আমি বলতে পারেন। আমাদের বক্তব্য হচ্ছে রাষ্ট্র ছাড়া কেতাল হবে না, ব্যক্তি সংগঠন পর্যায়ে হবে জিহাদ, আহ্বান। যদি কোনো দিন এই জাতি আমাদের ডাকে সাড়া দেয়, জাতিসত্তা গড়ে তোলে, তখন জাতি চিন্তা করবে তারা দিন প্রতিষ্ঠার কেতাল করবে কি করবে না, যখন প্রয়োজন হবে তখন। ওই যে আমি বললাম সার্কামস্ট্যান্স, 70-এর নির্বাচনে কি জনগণ মনে করছে যে এখানে যুদ্ধ করতে হবে, 30 লক্ষ মানুষের জীবন যাবে? কিন্তু সার্কামস্ট্যান্স অবস্থা এমন জায়গায় চলে আসলো, সময়ের প্রয়োজনে। জহির রায়হান নাটক লিখলেন সময়ের প্রয়োজনে, সময়ের প্রয়োজন হয়েছে, কেতাল করতে হয়েছে। এবার আসেন কেতালের অবস্থা। আমার বাড়িতে হামলা হলো 4 বার, আমার ভাইদেরকে জবাই করলো, আমার কি অধিকার ছিল না ওখানে প্রতিরোধ করা? আইন কি বলে? যদি আইন আমাকে সুরক্ষা দিতে না পারে, আমাকে কেতাল করছে, আমি তো অন্তত তোমার হাত ভাঙা উচিত ছিল। কিন্তু আমরা এই নীতি অক্ষর অক্ষরে পালন করছি, যেহেতু একটা রাষ্ট্র আছে, কর্তৃপক্ষ আছে, আইনশৃঙ্খলা বাহিনী আছে, সরকার আছে, আদালত আছে, সেখানে আমি
কেতাল করতে পারি না। সেনাবাহিনী আছে, পুলিশ আছে, অস্ত্র আছে ওদের কাছে, আমার কাছে অস্ত্র নাই। আমি অস্ত্র রাখলে সেটা হবে ইলিগাল। আমাকে কতটুকু অস্ত্র দিবে সরকার? যদি তাও কত নিয়ম কানুন মেনে আমাকে সেই পরিমাণ অস্ত্র দিবে, যেই পরিমাণ অস্ত্র পাইলে পরে আমি নিজেকে সেভ করতে পারবো। আমি তাও সরকারকে, দপ্তরকে এটা বুঝাইতে হবে যে আমি এই আমাকে একটা পিস্তল দেন বা একটা শর্টগান দেন বা কিছু একটা। সরকার আমাকে এতটুকু দিতে পারেন যে আমি নিজেকে সেভ করা বা সম্পত্তি সেভ করার জন্য একটা রিভলভার বা একটা পিস্তল দিবে আমাকে। এটা দেখে ইসলাম প্রতিষ্ঠা হয়ে যাবে? তাহলে অস্ত্র আছে কার কাছে? রাষ্ট্রের কাছে। ক্ষমতা আছে কার কাছে? রাষ্ট্রের কাছে। সার্বভৌমত্ব কার কাছে? রাষ্ট্রের কাছে। কেতাল করবে রাষ্ট্র। তো যারা বলে যে হিজবুত তৌহিদের বইয়ের মধ্যে জেহাদ কেতালের কথা আছে, এই জন্য হিজবুত তৌহিদ জঙ্গি, এরা আসলে জঙ্গিবাদের বিরুদ্ধে কথা বলে, এটা একটা উইন্ডো ড্রেসিং, এটা একটা আই ওয়াশ। এরা তলে তলে ঠিকই এরা জঙ্গিবাদ লালন করতেছে। সময় সুযোগ পাইলে মাথা ছাড়া দিয়ে উঠবে, এত লেখে মাথা ছাড়া দিয়ে উঠবে আর কি। আসলে ঘটনা হচ্ছে তোমাদের অহেতুক প্রোপাগান্ডা, ফোবিয়া, একটা ইসলাম ফোবিয়া। ওই পশ্চিমারা যেটা চালু করেছে সেটা। হিজবুত তৌহিদ মানবতার কল্যাণকামী, হিজবুত তৌহিদ ঠিক সেটাই করছে যেটা তার অধিকারের আওতার মধ্যে পড়ে, আইন মান্য করে শান্তিপূর্ণ উপায়ে হিজবুত তৌহিদ সেটাই করছে। কাজেই হিজবুত তৌহিদের বইয়ে জেহাদ কেতালের কথা আছে, যেটা আল্লাহর কোরআনের কথা আছে, রাসূলের জীবনীতে যে বিষয়গুলি আছে সেগুলি আমরা তুলে ধরছি। সেটা যদি আমরা তুলে না ধরি তবে ইসলাম প্রচার হবে না। আমার যদি আপনি দাঁড় করিয়ে আমার নাক কেটে দেন, কান কেটে দেন, চুল সব কেটে দেন, দুইটা হাত কেটে দেন, পায়ের গিরা সব ফালাই দেন, আমারে মানুষ বলবেন আপনারা? আপনি বই লিখবেন ইসলাম নিয়ে, কথা বলবেন ইসলাম নিয়ে, জেহাদ কথা বলবেন না, কেতাল বলবেন না, রাসূলুল্লাহর সংগ্রামী জীবনী বলবেন না, তো এটা তো কোনো ইসলামের ইতিহাস হবে না। এটা এক জিনিস, আর মানুষের জানমাল ক্ষতি করার জন্য জঙ্গিবাদী কর্মকাণ্ড করা আরেক জিনিস। জেহাদ হবে অন্যায়ের বিরুদ্ধে, সত্য প্রতিষ্ঠার জন্য।